এক্সপ্লোর বিয়ন্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। নর্থ বেঙ্গল সিরিজের এটা আমার 4 নম্বর এপিসোড। আগের এপিসোডগুলো যারা যারা দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর বাকি আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এই ভিডিও দেখছো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে দিও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাগদা। এখন বাজে সকাল 9:30। আমি অনেকক্ষণ আগেই উঠে আমি রেডি হয়ে নিয়েছি। আজকে তাগদা থেকে আমি যাব হচ্ছে রামধুরাতে। বাকি এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে কি হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। বাকি এই রুমের আরেকবার আমি তোমাদের উইন্ডোটা আমি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের উইন্ডোগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। একদম 3টে উইন্ডো আছে, কতটা স্পেসিয়াস জায়গাটা একবার তোমরা জাস্ট দেখো। ওকে, একদম সুন্দর উইন্ডো। আমি খুলিনি উইন্ডোগুলো, খোলা ছিল, জাস্ট একটু আগে বন্ধ করলাম। এখানে আমার পুরো টোটাল প্যাকিং আর কি হয়ে গেছে কমপ্লিট। বাকি সব ঠিক আছে। এই হচ্ছে সেই জায়গাটা, একদম সুন্দর স্পেসটা, যেটা আমি তোমাদেরকে কালকেও দেখিয়েছি। আর এইদিকে একটা ব্যালকনিও রয়েছে, যেটা এই জানলার বাইরে থেকে। এই হচ্ছে সেই ব্যালকনিটা। বাকি আমি যদি বলি, এই হোমস্টের যে ফুডিং লজিং, সেই ফুডিং লজিং হচ্ছে 1500 টাকা একজনের, থাকা খাওয়া নিয়ে। সেখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, একটা ইভিনিং স্ন্যাক্স, সাথে চা, আর হচ্ছে রাতের ডিনার আর কি পাবে। এবং আমার মনে হলো ওয়ার্থ ইট। ওকে, তো আর এমনি জায়গাটা খুব সুন্দর, সামনে অনেক কিছু আছে, অর্কিড হাউস আছে, টি গার্ডেন আছে। তো এখন আমাদের সাথে এই ভিকে স্টেজের ইনি আছেন, তো এনার সাথে একটু কথা বলে নেব এই হোমস্টের ব্যাপারে, আপনারা কিভাবে আসবেন এনজেপি থেকে, এবং এখানে দেখার কি কি জায়গা আছে সেই বিষয়গুলো আমি একটু কথা বলে নেব। नमस्कार। वीके होम स्टे में आने के लिए एनजेपी से अगर आप पर्सनल गाड़ी लेके आते हो तो वहाँ से 2 रूट पड़ता है। एक बाया दार्जिलिंग होके, एक सिवोक रोड होकर 27 मील से जब आओगे तो 27 मील, उसके बाद में रंगली हट से आपको तगदा। ये होम स्टे तगदा का तगदा वैली के अंदर एक श्री गांव है, श्री गांव के अंदर है। इस होम स्टे का नाम है वीके स्टे। उसके बाद आप अगर एनजेपी से दार्जिलिंग वाला रूट आएंगे तो करसेंग के बाद में जोरबंगला टू, उसके बाद फिर 3 मील 6 मील होके फिर आप तगदा पहुंच जाएंगे। यहाँ पर आपका साइट सीन के लिए आपका 1 किलोमीटर की दूरी पर आपका एक ऑर्किड हाउस है। उसके बाद में यहाँ से आपका 2 किलोमीटर के अंदर आपका गुम्बा डाड़ा है। और यहाँ से आपका 3 या 4 किलोमीटर के अंदर में लामाट्टा जो ममता पार्क। তো আপনারা অবশ্যই একদিন দুদিনের জন্য আসতে পারেন। এখানে একটা সুন্দর মনোরম একটা পরিবেশ, আপনারা একদম ফুডিং লজিং একসাথেই আপনারা একদম পেয়ে যাচ্ছেন। শান্ত নিরিবিলি জায়গা। প্লিজ আপনারা একদিন আসুন, 1-2 দিনে এসে কাটিয়ে যান। বন্ধু, ফ্যামিলি, যে কেউ আসতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, তো আপাতত এবার আমি ব্রেকফাস্ট করে এখান থেকে আমি এবার বেরোবো। আজকের আমার গন্তব্য হচ্ছে এখান থেকে রামধুরা। তো বন্ধুরা, আর একটা নতুন দিনে সবাইকে ওয়েলকাম। আজকের গন্তব্য হচ্ছে রামধুরা। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাও। তোমাদের এই সিরিজগুলো কেমন লাগছে। যারা এই এপিসোডটা প্রথম দেখছো আমি তাদেরকে বলবো এর আগের সিরিজগুলো দেখে এসো, তাহলে একটার পর একটা তুমি রিলেট করতে পারবে, কারণ প্রত্যেক কটা ভিডিও একটার সাথে রিলেটেবল। ওয়াও, কি সুন্দর ভিউ। এই হচ্ছে টি গার্ডেন। তোমরা অবশ্যই তাগদা এলে এই টি গার্ডেন, এই জায়গাটা ভিজিট করো, দেখতে খুব ভালো লাগছে। একটা পুলিশ স্টেশন দেখতে পাচ্ছি এখানে, মনে হচ্ছে ওই পুরোনো দিনের যেরকম পুলিশ স্টেশনগুলো হয়, একটু এই ব্রিটিশ মার্কা আর্কিটেকচার পুলিশ স্টেশনটা।
এটা রংলি, ওই রংলি পুলিশ স্টেশন। দেখতে পাচ্ছ এইসব গাড়িগুলো এই পাহাড়ে চলে। আপাতত আবার নিচে নামা। গাইজ এই জায়গাটা একবার দেখো কি সুন্দর, পরপর চা বাগান, চা বাগানের উপর চা বাগান, আর একদম দূরে পাহাড়। অসাধারণ অসাধারণ। আমি এরকম জায়গাগুলোকে আমার খুবই ভালো লাগে। আর এই সাইডটা দেখবে, এই সাইডটা, এই সাইডটা দেখো, জাস্ট সি পাহাড় একদম পুরো। জাস্ট দুটো ময়ূর রাস্তায় নামলো, কিন্তু আমার এই গাড়ির সাউন্ডটা শুনে ওরা আবার ওপরে উঠে গেল, এবং আমার ক্যামেরাটা বন্ধ ছিল। আমি অন করতে গিয়ে ওরা ততক্ষণে ঢুকে গেছে। এখান থেকে আর 50 মিটার হচ্ছে তিস্তা ভ্যালি। এখন কিন্তু ঠান্ডা একদমই নেই, খুব বেশি লাগছে না ঠান্ডা। এই দিকটা ঠান্ডাটা একটু কম আছে, জানি না রামধুরাতে কেমন ঠান্ডাটা থাকবে। এবার রামধুরা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। রামধুরায় যে হোমস্টেটায় যাবো সেটার নাম হচ্ছে গঙ্গা যমুনা হোমস্টে। গিয়ে তোমাদেরকে দেখাবো হোমস্টের সব কিছু। আমরা কিন্তু তিস্তা রিভারের পাশ দিয়ে আমরা যাব একটু পরে, তো তোমরা তিস্তা রিভারটাও দেখতে পারবে এখন কি কালার আছে তিস্তার। এক এক সময় তো তিস্তার কালার এক এক রকম হয় এক একটা ওয়েদারে। এখন জানি না কীরকম কী কালার আছে তিস্তার। তো লেটস গো, যাওয়া যাক। এই আমরা চলে এলাম। এবার এখান থেকে আমাদের রাইট দিকে তিস্তাকে ডান দিকে রেখে আমাদেরকে চলতে হবে। ওকে, তো এবার আমরা যাই। ওরে বাপরে ভাই, বিভৎস গরম, বিভৎস গরম, মানে অন্য লেভেলের গরম। রাস্তা তো খুব সুন্দর, কিন্তু গরমটা ভাই লেভেলে। আবার এখান থেকে পাহাড়ে ওঠা শুরু হচ্ছে, ক্লাইম্বিং শুরু। আমার ডান দিকে হচ্ছে পুরো তিস্তা। তিস্তার জলটা এখন পুরো ঘোলা। হঠাৎ করে গাড়ির ট্রাফিকটা একটু বেড়ে গেল। কালিম্পংয়ে কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এসব জায়গায় কিন্তু বিভৎস লেভেলের ল্যান্ডস্লাইড হয়েছে, দেখছো। আর এই ডান দিকে দেখো পুরো তিস্তা, এবং অত্যাধিক লেভেলের একটা বাজে গরম। আগে যদি কোথাও একটুখানি ঠিকঠাক জায়গা পাই, কারণ এই জায়গাটায় এত ধুলো উঠছে, পুরো পাউডার। একটু ঠিকঠাক জায়গা পেলে সেখানে একটু দাঁড়াবো। সেই ব্রিজ, সেই ব্রিজের এটা প্রায় নিচে গরমে প্রায় শেষ হয়ে গেছিলাম। একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। তার মধ্যে এত ট্রাফিক, বাজে লেভেলের ট্রাফিক এই লরি ফরির জন্য। মা, মানে জ্যাকেটটা পরে মানে সিরিয়াসলি আর থাকা যাচ্ছে না। রাস্তাও আপনার প্রচণ্ড জ্যাম ছিল, ধুলো, অর্ধেক জায়গায় একটু পাউডার উঠছে। দেখি কোথাও গিয়ে একটু দাঁড়াবো। ওকে, ওয়েলকাম টু কালিম্পং। আমরা এই চলে গেলাম, ওয়েলকাম টু কালিম্পং। আবার কালিম্পংয়ের দিকে এবার আমরা যাব। কালিম্পংয়ের পরপর কিছু চড়াই আছে, এরপর খালি তোমরা জাস্ট দেখো।
ওপরে কেমন ঠান্ডা আমি জানি না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। কলকাতা থেকে প্রথমবার হিরো জুম 125 নিয়ে ইউটিউবে একটা এরকম ভিডিও, যেটা একদম কলকাতা থেকে ডিরেক্ট এই পাহাড়ে। দেখছো টার্নিং, দেখছো বন্ধুরা? গাইস টার্নিং দেখো একবার, জাস্ট মানে টার্নিং দেখো তোমরা, মানে মনে হচ্ছে নাগরদোল্লায় ঘুরছি। এখনো শেষ হয়নি টার্নিং। এই শেষ হলো এখন। অত্যাধিক গরম, আর এই জ্যাকেটটা পরে তো আরও বেশি গরম লাগছে। এটা একটু দাঁড়িয়েছি, সুন্দর হাওয়া দিচ্ছে ছায়ার মধ্যে। তো তোমরা দেখো জাস্ট এই জায়গাটা, এমনি নর্মাল একটু ছাওয়া আছে। একটু ভাবছি একটু কফি খাবো, খেয়ে নিয়ে একটা কফি খেয়ে নিই। একটু কোল্ড ড্রিঙ্ক টাইপের কিছু দেখতে গেছিলাম, কোল্ড ড্রিঙ্ক আছে কিন্তু ঠান্ডা নেই। এখানে একটা চা বললাম, চাটা সত্যি খুব সুন্দর হয়েছে, 15 টাকা নিল এবং ভালো লাগছে। এখানে দাঁড়িয়ে একটুখানি চা খাবো, চা খেয়ে আবার আর কি বেরোবো। কিন্তু গরম এখনো লাগছে, জানি না রামপুরাতে আদৌ ঠান্ডা ফান্ডা থাকবে। আর মাত্র 10 কিলোমিটার আর কি বাকি আছে রামপুরা যেতে। আগে গিয়ে আমাকে রাইড নিতে হবে, তো তার জন্য এই লেভেলের ট্রাফিক। একটু ট্রাফিকটা ছাড়ুক, তারপর কথা বলছি। रामधुरा कहाँ से जाना है? रामधुरा क्या? रामधुरा रामधुरा कहाँ? सिलीगुड़ी? नहीं नहीं नहीं, सिलीगुड़ी नहीं, रामधुरा व्यू पॉइंट इधर। আর কোন পুলিশদেরকে দাঁড় করে দিয়েছে এরা কিছুই জানে না। রামধুরা খুবই খুবই মানে গোজামিল জায়গা। বাপরে বাপ, শিটং যাওয়ার পথে যে খারাপ রাস্তাটা পেয়েছিলাম, বাপরে বাপ ওরকম না হলেই হলো। এই দেখো বলতে বলতে খারাপ রাস্তা চলে এলো। দেখো বন্ধুরা, জাস্ট বললাম খারাপ রাস্তা চলে এলো। বাঁকের সময় কেউ ওভারটেকটা করবে না, কারণ তোমার কাছে ভিজিবিলিটি 0 থাকে বাঁকের সময়। রামধুরা পৌঁছাতে আর 10 মিনিট মতো লাগবে। এবার মনে হচ্ছে একটু ঠান্ডা পড়বে, কারণ দেখতে পাচ্ছ একটু মেঘলা হয়ে গেছে। এই কলকাতা থেকে জার্নি করে করে প্রথম দিন শিলিগুড়ি, দ্বিতীয় দিন শিটং, তৃতীয় দিন তাগদা হয়ে আজকে রামধুরা, এই জার্নি এখন চলবে। তো তোমরা এর আগের এপিসোডগুলো যারা যারা দেখোনি তারা গিয়ে সেই এপিসোডগুলো একটু দেখো। এবার বন্ধুরা জাস্ট ওয়েদারটা দেখো, মানে কি লেভেলের চেঞ্জ হচ্ছে একবার দেখো তোমরা। এবং ঠান্ডাও লাগছে, এবার ভালো ঠান্ডা লাগছে। দেখো মেঘগুলো উঠছে, দেখো গাইস মেঘগুলো জাস্ট উঠছে দেখো। ওকে, এইটা হচ্ছে ভিউ পয়েন্ট।
সেইটা হচ্ছে ভিউ পয়েন্টটা। এখানে একটু মোমো অর্ডার দিয়েছি, মোমো খাবো। তো মোমোটা গরম হচ্ছে, এই যে এটা হচ্ছে মোমোর দোকানটা। এই পাহাড়ে ফার্স্ট টাইম এখন এসে, মানে এইবার এসে ফার্স্ট টাইম মোমোটা খাবো। ওই দেখো মেঘটা কিভাবে ঢুকছে, দেখো কিভাবে মেঘটা ঢুকছে, দেখতে পাচ্ছ তোমরা? আর এই হচ্ছে টোটাল ভিউটা। আপাতত আমি মোমোটা খাই, তারপর কথা হচ্ছে। কি হচ্ছে এদিকে? এখান থেকে আর 1 কিলোমিটারের মতো রাস্তা আছে হোমস্টেটা, গঙ্গা যমুনা হোমস্টে। এবং সেই হোমস্টেটা হচ্ছে বারমেঘ নার্সারি স্কুলের সামনে। ওখান থেকে নিচে আর কি নেমে যেতে হবে সিঁড়ি দিয়ে। তো গাড়িটা কোথায় রাখবো সেটা একটুখানি দেখে নিতে হবে। এই দিক দিয়ে আমি এসছি, এখানে আপাতত বাইকটা রেখেছি। আর এই রাস্তার একদম এখান থেকে সিঁড়ি নেমে গেছে, এবং এই সিঁড়িটার ঠিক উল্টো দিকে হচ্ছে মাউন্ট ভিউ নার্সারি স্কুল। ঠিক আছে, তো এই আমাকে এরকম করে এই সিঁড়ি দিয়ে আর কি নেমে ওই হোমস্টে অব্দি যেতে হবে। এইটা হচ্ছে গঙ্গা যমুনা হোমস্টে, একদম ঠিক মাউন্ট ভিউ নার্সারি স্কুলের উল্টো দিকেই নিচে নামার সিঁড়ি আছে। সেই সিঁড়ি দিয়ে আর কি চলে এসেছি আমি। তো এই হচ্ছে হোমস্টে, এখানে 2টো রুম আছে, 2টো রুম মানে 4 জনের অ্যাকোমোডেশন। এই দিক দিয়ে আমি এসছি, এসে একটু নিচে নেমেই জাস্ট এই হোমস্টেটা। এবার একটু হোমস্টের ভেতরে আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে মেন এন্ট্রি হোমস্টের। এই হচ্ছে এই হোমস্টের ভিউ, এখান থেকে ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি জোন। এখানে আর কি 2টো চেয়ারও আর কি দেওয়ার রয়েছে, যেখানে এখান থেকে আর কি ভিউটা দেখা যায়। একটা রুম দেখাই, এই হচ্ছে রুম। টোটাল 4 জনের অ্যাকোমোডেশন এই একটা রুমে। 2টো আর কি বেড আছে, 2 জন করে আর কি 2টো বেডে আর কি হয়ে যাবে। এখানে একটা টেবিল, একটা এইদিকেও একটা টেবিল রয়েছে। ওয়াশরুম হচ্ছে পুরোপুরি ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার আর কি দেওয়াই রয়েছে। এইখানে একটা, এখান থেকে জাস্ট